ফ্রেন্ডস, আমি পিতাঙ্কা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছিলাম মটর পনির, কিন্তু এটা নন বেঙ্গলিদের রেসিপিতে একদমই না, পুরো বাঙালি রেসিপি দিয়ে মটর পনিরটা হয়েছিল, আর সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, তোমরা নিরামিষ দিনে মটর পনির বানিয়ে খেতে পারো, একদম পেঁয়াজ রসুন ছাড়া, পুরোপুরি নিরামিষভাবে। তো কিভাবে মটর পনিরটা বানালাম চলো দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে এখানে আমি 200 গ্রাম মতন পনির নিয়েছিলাম, আর সেটাকে কিউব করে কেটে নিয়েছি। তারপরে কড়াতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, পনির কিন্তু ভাজার পরে যদি একটু ঠান্ডা জলে লবণ দিয়ে রেখে দাও, তাহলে কিন্তু পনির প্রচণ্ড সফট হয়। দেখো, আমি এখানে জলে পনিরগুলো ভিজিয়ে দিয়েছি। তারপরে আলু টুমু করে কেটে রাখাগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার পরে মটরগুলো একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কড়াতে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটাও ভালো করে ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি জিরে বাটাটা তোমরা না দিয়ে জিরের গুঁড়োও দিতে পারো। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে তাতে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবে। দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে কষিয়ে নিয়ে সামান্য সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে তাতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবে। আর জলটা যদি ফুটানো জল হয় বা উষ্ণ গরম জল হয়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর তারপরে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যেই একটু ফুটে আসবে, তাতে অ্যাড করে দিচ্ছি আমি পনিরগুলো। তাতে পনির অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, পনির কিন্তু কষানোর সময় অ্যাড করো না, তাহলে পনির শক্ত হয়ে যেতে পারে। পনিরটা লাস্টেই অ্যাড করে জল ফুটে ওঠার পরে। তারপরে তাতে মটরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেবার পরে এই দেখো, আমাদের মটর পনির একদম রেডি। বাই বাই।